বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করলাম। তো দেখুন ডিম সিদ্ধ উঠাই দিছি, আর এখানে ডাল ভেজাচ্ছি, ডাল রান্না করব। আর আমার ক্ষেতের নিজের হাতে লাগানো কচু আজকে দেখবো কিরকম হয়েছে, ওইটা দিয়ে ডিম দিয়ে ভাজা করব। দেখতে থাকুন। ডালটা ভিজিয়ে রাখলাম। তো চলুন বন্ধুরা, দেখে আসি আমার হাতের লাগাই না কচুটা কত বড় হয়েছে, খাওয়ার উপযোগী হয়েছে কিনা। চলুন আমরা নিয়ে আসি। দেখতে পারবেন ঘরে চলে আসলাম। সিদ্ধ হয়নি, ফেটে দিত। যাই হোক, পানির ভিতরে যাইতে ভয় লাগে, তার উপর থেকেই করা উঠাইছি। লতি পছন্দ করে না এমন কেউ নাই, কারণ আমরা গ্রামে বাস করি। গ্রামের এসব জিনিস সচরাচরই পাওয়া যায়। তো ওইগুলো আমার লাগানো কচু। এই যে দেখুন, একটা উঠাইছে আমার ছেলে। তো এইটা দিয়ে আজকে ডিম দিয়ে রান্না করবো, ভাজা করবো। আর লতি দিয়ে চুলায় ভাত বসাই দিয়েছিলাম, ভাত প্রায় হয়ে গেছে, জল নিয়ে গেছে। এখন কচুগুলা কুইটে নিব। তো লবণ মাখাই নিই, লবণ হলুদ মাখিয়ে নেব। এগুলো ভেজে নিব। কচু বাজার রেডি, কিছুগুলা দিয়ে দিবা করে। আমার নিজের ক্ষেতের কচু, অনেক নরম, নাকি ধরলে হয়তো। এর ভিতরে পেমেন্ট পাই না, ওনার পেমেন্ট এসে করা যায় কি অন্য ভিডিও দেখে ওই বানাইতে হবে। অনেকটা দেওয়া যাবে না, ওদের ফেসবুকে দেওয়া থাকে। দিয়ে দিলাম সব পদের মশলা বাটা, দিয়ে দিলাম খালি রিপোর্ট দিয়ে বেরিয়েছে, অরেঞ্জ বাইলিং বেরোবে না। ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দিলাম। কচুটা অনেক সেদ্ধ হয়েছে, এই পরে দেবো কচু আর ডিম। আলুটা রাখা সেদ্ধ ভালো মশলায় কষানো ভালো করে। এখন এগুলো দিয়ে দিব।